রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ কিভাবে করবেন এখন এই নিরাপদ? যদি আমেরিকার সাথে চুক্তিটা বাংলাদেশের জন্য ধ্বংসাত্মক গোলামি চুক্তি হয়ে থাকে, যেটা আপনারা নির্বাচন পাওয়ার জন্য যদি রাজনীতিবিদরা করে থাকেন, আর সেই লোভ মোহটাকে যদি ইউনূস সাহেব ক্যাশ করে থাকে, তাহলে তো ভাইস ভার্সা দুটা পক্ষই তো একইভাবে অপরাধী। কে দিবে এর সমাধান? বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি বলা চলে যে আমেরিকার সাথে বাংলাদেশের একটা চুক্তি করে গেছে ইউনূস সরকার, এবং এই চুক্তিটা দেশকে দেশ বিরোধী একটা গোলামি চুক্তি হিসাবে এখন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই চুক্তি নিয়ে যখন এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো, তখন দায়ী করা ইউনূস সরকারকে, এবং এই ইউনূস সরকারের যিনি ছিলেন তখনকার নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যিনি ছিলেন খলিল রহমান, তিনি বর্তমান সরকারের কিন্তু আবার বিদেশ মন্ত্রী। এবং সেই বিদেশ মন্ত্রী এটাকে একসময় পরিষ্কার করে বললেন কি, যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটা জামাত এবং বিএনপির সাথে সম্মতি নিয়ে করা হয়েছে। জামাত একটা মানে সাদা মাটা মতে একটা প্রতিবাদ করছে যে না, আমাদের সাথে কোনো আলোচনা করে করা হয়নি, কিন্তু বিএনপির তরফ থেকে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি, যে ডিনায়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি অতি সম্প্রতি আরো আলোচিত করলেন একজন সাবেক উপদেষ্টা, ওনার নাম ফরিদা পারভিন। উনি বললেন যে, একেবারে পরিষ্কার করে বললেন, পত্রিকায় প্রকাশ পেয়েছে সেটা, তার বক্তব্য যে জামাত এবং বিএনপির সম্পূর্ণ অনুমতি নিয়ে বা সম্মতি নিয়ে এই চুক্তি করা হয়েছে, এবং এই চুক্তির ভিতরে 60 দিনের নোটিশে চুক্তি বাতিল করার ক্লজ রয়েছে, এবং এইটা আলোচনা সাপেক্ষে রিভিউ করার কথাও বলা আছে, এবং শর্ত চেঞ্জ করার বা শিথিল করার বিষয়ও সেখানে আছে। এখন এই চুক্তিটা নিয়ে কিন্তু এ পর্যন্ত একবারও পার্লামেন্টে আলোচনা হয় নাই, কারণ এই চুক্তি হচ্ছে নির্বাচনের আগে, নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি 2026, চুক্তিটা হইল 9ই ফেব্রুয়ারি 2026। কেউ কেউ বলছেন তড়িঘড়ি করে, কিন্তু যখন খলিল এবং ফরিদা পারভিন বলছেন তাদের সম্মতি ক্রমে এটা করা হয়েছে, তখন এটাকে আমার তড়িঘড়ি মনে হয় না। এখন আমরা অনেকগুলা জিনিস লক্ষ্য করে দেখছি যে এই চুক্তিটা যে করা হইলো, সেই চুক্তির বিষয়ে যাই বলুক, সেটা আরেকটু পরে আসছি, সরকারের বর্তমান অবস্থা বা চুক্তির সময় কি অবস্থা ছিল। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে গণভোট হয়েছিল, এবং যে জুলাই সনদের জন্য যে সংবিধান সংস্কার নামে যে সংস্কার পরিষদ করার কথা, এবং গণভোটের পর 2টো শপথ নেওয়ার কথা, এগুলা সব বেআইনি বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। এবং তারা বারবার বলে আসছেন এটি, যে আমরা যখন বুঝতে পারলাম যে নির্বাচনটাকে নিয়ে তালবাহানা হতে পারে, তখন আমরা এই সমস্ত বিষয়ে রাজি হলাম। আরেকজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন সরকারের, যে আমরা যদি রাজি না হতাম তাহলে হয়তো নির্বাচন দিত না। তার মানে মোট কথা যা কিছু বলা হয়েছে সবকিছু নির্বাচনের জন্য, কিন্তু নির্বাচনের জন্য, এবং নির্বাচন হওয়ার পর এগুলাকে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, এবং আলটিমেটলি আজকে পর্যন্ত যা মনে হয় তাতে এগুলো হয়তো কোনো গুরুত্ব দিবে না। অর্থাৎ গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ হিসাবে নেওয়ার কথা ছিল, তারা নেয় নাই এবং নিবে বলে মনে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই চুক্তিতে তাহলে কিভাবে হলো? একটা জিনিস পরিষ্কার, যে নির্বাচনের জন্য এরা অত্যন্ত সাংঘাতিকভাবে নির্বাচনের প্রতি লোভী ছিলেন। এই 3টা দলই যদি বলি আমি, রাজনৈতিক দলগুলো, তারা নির্বাচন চেয়েছিলেন এবং নির্বাচনের জন্য সবকিছু করেছেন বলে তারা বলছেন। এই জিনিসটা যখন ইউনূস সাহেব বুঝতে পারলো যে তারা নির্বাচনের প্রতি খুব লোভী, ক্ষমতায় যাওয়ার জন্য তারা খুব লোভী, তখন ইউনূস সাহেব বুঝতেছেন যে এদেরকে সব বিষয়ে ক্যাশ করা যাবে। অর্থাৎ রাজনীতিবিদদের নির্বাচনের প্রতি যে ঝোঁক, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে লোভ, মোহর ভিতরে ডুবে আছেন, এটা যখন ইউনূস সাহেব বুঝতে পারলেন, তখন হয়তো খুব সহজেই ক্যাশ করতে পেরেছেন। ক্যাশ মানে সবকিছুতে রাজি হয়েছেন, এবং তারাও সেটা এডমিট করে। এখন বিদেশি চুক্তিগুলোর বেলায় তাদের তো নৈতিক দায়িত্ব ছিল। তারা তো সবসময় বলেন, যে রাজনীতিবিদরা সবসময় বলে দেশ রাজনীতিবিদদের কাছে নিরাপদ, কোনো অনির্বাচিত ব্যক্তির কাছে নিরাপদ না। তাহলে রাজনীতিবিদদের ভূমিকা কি? শুধুমাত্র নির্বাচন করে ক্ষমতা আসার পর দেশের ব্যাপারে ভাববেন, নাকি সবসময় ভাবার কথা? আমি তো জানি যে রাজনীতিবিদরাই হইলো সরকার যখন যে থাকুক তাতে সেই সরকারকে চাপে রাখার জন্যই রাজনৈতিক শক্তি। এবং যখন তারা দেখলো যে ইউনূস সরকার এটা করতে যাচ্ছেন, তখন তাদের লোভের ভিতরে পড়ে নির্বাচন করে ক্ষমতায় যাবে, এটা ছিল মুখ্য। এটা যদি মুখ্য না হতো তাহলে তো সেদিনই বাধা দেওয়া যাইতো। দেশকে ভালোবাসলে দেশের সাথে আপনি গোলামি চুক্তি করতেছে, সেই চুক্তি কি নির্বাচনের চেয়ে বড় নাকি? অফকোর্স নট। চুক্তি বাতিল করা ছিল জরুরি। তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য সেদিন কি সেই চুক্তিগুলো মেনে নেওয়া হয়েছিল? কারণ এখন পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে কোনো বক্তব্য শুনি না। ইভেন পার্লামেন্টের একটা অধিবেশন গেল, সেখানে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে রাজনীতিবিদদের কে দায়িত্ব দিবে যে আপনার ক্ষমতায় আসার পরই দেশ রক্ষণাবেক্ষণ করবেন? এর আগে আমাদের কোনো দায়িত্ব নাই। যেই রাজনীতিবিদদেরকে লোভী মনে করে, কিংবা নির্বাচনের প্রতি তারা মারাত্মক দুর্বল, ক্ষমতায় যাওয়ার জন্য যারা আসক্ত, যারা পাগল হয়ে রয়েছে, এইরকম একটা দল এইরকম রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের নামে অস্থির, ঠিক তখন ইউনূস সাহেব আমেরিকার এজেন্ট হিসাবে কি এই সুযোগটাকে ক্যাশ করেছেন? যদি করে থাকেন তাহলে তো শুধুমাত্র লোভী ছিল বলে, রাজনীতিবিদরা লোভী ছিল এবং সেই লোকটাকে ক্যাশ করেছেন ইউনূস সাহেব। সুতরাং নির্বাচনের জন্য যে লোকটা অনুধাবন করতে পেরেছেন ইউনূস সাহেব, সেটাকে ক্যাশ করে এই চুক্তি করেছেন, এবং তাদের সম্মতি নিয়েছেন, তারা কোনো আপত্তি
চুক্তি করেননি, এটা পরিষ্কার বোঝা যায়। যেমন বিদেশের সাথে একটা চুক্তি হলে সেটা কখনোই বাতিল করা যায় না। আমরা শুনেছি ইউনূস সাহেব ভারতের সাথে আমাদের বেশ কিছু চুক্তি হয়েছে, কই ইউনূস সাহেব তো কোনো চুক্তিতে হাত দিতে পারেননি। দিবেন কি দিবেন না, গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, সেটাও আমার বিষয় না, দিতে পারেননি। তাহলে আমেরিকার সাথে যে চুক্তি হলো সেটা হলো যে একজন মানে ব্যক্তির যে এই যে রাজনীতিবিদদের যে লোভ, মানে নির্বাচনের দিয়ে ক্ষমতায় যাওয়ার যে লোভটা ছিল, সেটাকে ইউনূস সাহেব খুব সুন্দরভাবে ক্যাশ করেছে। রাজনীতিবিদদের যদি এরকম লোভটা না থাকতো তাইলে হয়তো এই চুক্তিটা হতো না। সুতরাং দুটো ফল্ট আমি এখানে দেখবো। ইউনূস সাহেব যেহেতু চুক্তিটা করতে যাচ্ছেন, রাজনীতিতে উচিত ছিল দেশের ব্যাপারে যদি সোচ্চার হতেন, গোলামী চুক্তিটা যদি মনে করতেন দেশের জন্য ক্ষতিকর, তাহলে সেদিন থেকেই আপনার এইটাকে চ্যালেঞ্জ করে প্রয়োজনে ইউনূস সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করে আপনার নির্বাচন দেওয়ার প্রয়োজন নাই, আপনি চলে যান, কারণ নির্বাচনের চেয়ে আমাদের কাছে দেশ বড়। মনে রাখবেন, একজন ব্যক্তির লোভ, মোহ, ক্ষমতায় লোভে বা একজন ব্যক্তির ভুলে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। তেমনি ভাবে রাজনীতিবিদদের ভুলে কিংবা রাজনীতিবিদদের লোভ মোহর কারণে একটা দেশ ধ্বংসের দিকে ধাবিত হতে পারে চুক্তির নামে। শুধু এটার জন্য দায় শুধুমাত্র ইউনূস সরকারকে দিয়ে কেউ পার পাবেন বলে আমি মনে করি না। এখন সবশেষে যেটা বলবো সেটা হলো, রাজনীতিবিদদের কাজ, কতগুলো প্রশ্ন আমি রেখে যাচ্ছি, রাজনীতিবিদদের কাজ কি কেবল ক্ষমতা এসে দেশ রক্ষা করা? এছাড়া তাদের কোনো দায়িত্ব নাই। আপনি যে চুক্তিটা আপনাদের সম্মতি নিয়ে করেছে কিংবা আপনাদের দুর্বলতা সুযোগ নিয়ে ইউনূস সাহেব করে ফেলছে, সেটার খেসারত গোটা জাতি দিবে। আর সেটা আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন এই রাজনীতিবিদরা কি দেশ বিরোধী চুক্তির বেলায় প্রতিবাদ না করে সম্মতি দিবে কেবলমাত্র নির্বাচন পাওয়ার জন্য? কোথায় যাচ্ছি আমরা? রাজনীতিবিদদের কাছে দেশ বড় নাকি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াটা বড়? তাহলে আমরা যদি বলি রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ, কেমনে কিভাবে করবেন এখন এই নিরাপদ, যদি আমেরিকার সাথে চুক্তিটা বাংলাদেশের জন্য ধ্বংসাত্মক গোলামী চুক্তি হয়ে থাকে, যেটা আপনারা নির্বাচন পাওয়ার জন্য যদি রাজনীতিবিদরা করে থাকেন, আর সেই লোভ মোহটাকে যদি ইউনূস সাহেব ক্যাশ করে থাকে, তাহলে তো ভাইস ভার্সা, দুটা পক্ষই তো একইভাবে অপরাধী। কে দিবে সমাধান? সময়ের অপেক্ষায় থাকলাম।